কিরে মনা, 9টা বাজে, ওঠ। কি গো, আজকে তোমার অফিস নেই? 9টা বাজতে চললো তো, উঠবে না? মা, আর 5 মিনিট, রাতে ঠিক করে ঘুমটাই হয়নি। মোবাইলের মধ্যে সারা রাত্রি ঢুকে থাকলে তাহলে ঘুমটা আসবে কোথা থেকে? আজকে যখনই রাত হবে না, আমি ওয়াইফাইটা বন্ধ করে ওই ঘরটা তালা দিয়ে রাখবো। আমিও দেখি মানুষজন রাত জেগে মোবাইল দেখে কি করে, আর কার না ঘুমটা আসে। থ্যাংক ইউ মা, আগে থেকে বলে দেওয়ার জন্য। আমি ডাউনলোড করে রাখি, তাহলে আর দেখতে কিছু অসুবিধাই হবে না। অসভ্য মেয়ে একটা। কি গো, উঠলে তুমি? 5 মিনিট। এই দেশের এখনো আমাকে দরকার পড়েনি, কিন্তু আমার তো দরকার পড়েছে, কারণ মিনতি ছুটি নিয়েছে। একদিকে চা বসানো, আরেকটা ওভেনের মধ্যে তরকারি, আর বেসিনটা তো আসলেই দেখতে পারবে পাহাড়ের স্তূপ হয়ে আছে, কালকের এঁঠো বাসনপত্র সব রাখা আছে। মিনতি তো আসবে না, তাই হেল্প তো একটু করতেই হবে সবাইকে। আগে ভোর 5টায় উঠে একা হাতে সব কাজ করে ফেলতাম, কারোর সাহায্যের দরকার পড়তো না। আর এখন এই কয়টা মানুষের বাসন কোসন মাজতে, একটু ঘর সামলাতেই নাকি স্বামীর সাহায্য লাগে। আচ্ছা বৌমা, আমার বাবুর অফিসের কাজ কি তুমি গিয়ে করে দিয়ে আসো? করো না তাই না? সকাল হতে না হতেই কথা শোনানো শুরু, নিশ্চয়ই বদ হজম হয়েছে, তাই যাতে খাবারটা হজম হয়ে যায় সকাল সকাল আমাকে কথা শোনানো শুরু হয়ে গেছে। আমাদের সময় না ছিল কাজের লোক, না ছিল ওয়াইফাই, তাও আমাদের জীবন ভালোই চলতো। কেউ যেন ভুলে না যায় বাড়িটা এখনো আমার নামেই আছে। আমার বউ যা বলবে সেটাই শেষ কথা। গুড মর্নিং সবাইকে। মা, একটু চা দাও না। ও, এখন গুড মর্নিং নাকি? এতক্ষণে ওঠার সময় হলো বুঝি? যাই হোক, বেসিনে অনেক বাসন পড়ে আছে, মেজে আমাকে একটু হেল্প কর। আমি ততক্ষণে তোর রান্না বান্নাটা শুরু করি। মা, আমি কালকেই নেলস করিয়েছি 2000 টাকা দিয়ে। এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেলে ভালো লাগবে বলো তো? কথা তো ঠিকই বলেছে। ও বাবা, টাকা গাছে ধরে নাকি? 1 টাকা কামানোর ক্ষমতা নেই, আবার এইদিকে 2000 টাকা দিয়ে নেলস করিয়েছে। আর তুমি কি ভ্যালিড রিজন বলছো? কালকে চা খেয়ে তো কাপটা টেবিলেই ফেলে রেখে চলে গেছিলে। সেই শুকানো কাপটা 2 ঘন্টা পর আমি ঘষে ঘষে মাজতে কতটা প্রবলেম হয়েছে তুমি জানো? আসলে আমি কাপটাকে ওখানে রেখে গ্র্যাভিটি চেক করছিলাম, পরে আর রাখতে ভুলে গেছি। ব্যাস, অনেক হয়েছে। আমি আর একা হাতে সবকিছু সামলাতে পারবো না। যতদিন মিনতি না আসে তোমাদের সবাইকে আমার হেল্প করতে হবে। যদি রাজি থাকো তাহলে ঠিক আছে, না হলে যার যারটা দেখে নাও। আমি কিন্তু তোমাকে ইমোশনাল সাপোর্ট দিতেই পারি। যখন আমার ইমোশনাল সাপোর্টের দরকার হয় তখন তো কোথা থেকে কে জানে কত জ্ঞান দিতে থাকো। এখন আমার ইমোশনাল সাপোর্ট না, আমার হেল্প লাগবে, বুঝতে পারলে? হেল্প। এই রে, খেপে গেছে মনে হয় মেয়েটা। আমিও ওর তালে তাল দিই, না হলে আমাকে দিয়েও কে জানি কি কাজ করাবে। এই বুড়ো বয়সে আর কাজ করতে চাই না। আমি কিন্তু বাসন মাজতে কাপড় কাচতে পারবো না, আমার নেলস খারাপ হয়ে যাবে। বৌমা তো ঠিকই বলেছে, একটু কাজে কাজে সাহায্য তো করে দিতে পারিস। এত কিসের? শুধু মেয়েরা ঘর সামলাবে নাকি, ছেলেরা করতে পারে না? বাবা মা, এর মধ্যে তুমি টিম চেঞ্জ করেও নিলে, বাহ। তো কি, আইপিএল এর প্লেয়াররা চেঞ্জ হতে পারে, আমি আর কি? আমি তো বৌমার দলে। এই ছেলে, কাজ কর তুই, আমি যাই একটু গিয়ে আরাম করি। আচ্ছা মা, আমার টিমে থাকলে যে আপনাকে কাজ করতে লাগবে না সেটা কিন্তু না। আপনি যেই কাজ করতে পারবেন সেরকমই কাজ দেব আপনাকে, কিন্তু করতে আপনাকেও হবে। আচ্ছা, তাহলে সবকিছু ফাইনাল হয়ে গেল। কি গো তুমি, এইদিকে বাসন মাজবে আর বাজার করে আনবে। আর মনা, তুই ঘর পরিষ্কার করবি কিন্তু। হ্যাঁ, একদম সমস্ত কিছু ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করবি। মা, আপনি সকালে ফুল তুলে ঠাকুরকে পুজো দিয়ে দেবেন। আর বাবা, আপনি সকালবেলা আর সন্ধেবেলা, মানে বিকেল বেলা আর কি, ফুল গাছগুলোতে জল দিয়ে দেবেন কিন্তু। এতটুকুই, বাকি সমস্ত কিছু আমি করে নিতে পারবো। এটা থালা তো চমকানো না, আপার বডি ওয়ার্কআউট করা। এতক্ষণ ধরে ঘষে যাচ্ছি, তাও নিজের মুখটা দেখা যাচ্ছে না। ভালোই তো হলো, তোর জিমের মেম্বারশিপের টাকা বেঁচে গেল। কি গো, কি ভাঙলো? আরে মা, এই চুপ। পকেট মানি বন্ধ করে দেবো কিন্তু যদি বলিস। ওই বিড়ালটা জানলা দিয়ে লাফ দিয়ে উঠতে গেছিল, তাই ওখানে প্লেটটা ছিল, পড়ে ভেঙে গেল। এই মেয়ে, কাজ বাদ দিয়ে মোবাইলে কি করিস তুই?
আরে দিদা, তুমি বুঝবে না, এটাকে মাল্টিটাস্কিং বলে। তোমাদের সময় তো এগুলো কিচ্ছু ছিল না, কিন্তু এখন আছে। দেখো, বাবাও মোবাইল নিয়ে বসে পড়েছে। কাজ ফেলে মোবাইল ঘোটাচ্ছিস কেন? রিসার্চ করি আর কি। কি রিসার্চ করছিস শুনি? হ্যাঁ, কি করে বাড়ির কাজকর্ম থেকে নিজের জীবনকে দূরে রাখা যায় সেটারই। এই নাও, বাজার করে এনেছি। এই, তুমি ধনে পাতা এনেছো? আরেই তো এনেছি তো পাতা। এটা পুদিনা পাতা। পুদিনা পাতা খাওয়ারে কে দেয়? আমি এখন এটা খাওয়ারে দিয়ে রান্না করব? তোর ভালো লাগে না এর জন্য তোমাদের? একদম লিস্ট করে আমি তোমাকে ধরিয়ে দিয়েছিলাম, তুমি এতটুকুও করতে পারোনি? ভালো লাগে না আর। ব্যাস, অনেক হয়ে গেছে। আমারও আর ভালো লাগছে না এত নাটক। অফিসে ওভারটাইম করলে তো অন্তত টাকা দেয়, এখানে তো সেটাও দিচ্ছে না। আমিও বিরক্ত হয়ে গেছি, আমিও হোস্টেল চলে যাবো। আর ভালো লাগছে না এত কাজকর্ম। 1 মিনিট, সবাই চুপ। এই ছেলে বস। এই মেয়ে বস তোর বাবার পাশে। আচ্ছা, বৌমা প্রত্যেক দিন সকাল 7টায় ঘুম থেকে উঠে বাসন মাজা, কাপড় কাচা, তোদের টিফিন বানানো, তোদের ব্রেকফাস্ট বানানো, সমস্ত কিছু কাজ একা হাতে করে। তার জন্য কয় টাকা পায় মেয়েটা? তাও তো হাসি মুখে সবার সেবা করে যাচ্ছে, আমার সেবা করছে, তোর বাবার সেবা করছে। সেক্ষেত্রে কিছু হয় না। মিনতি এসে তো শুধু একবেলার জামা কাপড় ধুয়ে দেয়, বাকিটা তো সবকিছু ও নিজে হাতেই করে। তখন তোদের সেটা চোখে পড়ে না, তাই না? আর একদিন তোদেরকে একটু কিনা এই দিক ওই দিক করতে বললো, তাতে ওকে মেজাজ দেখাচ্ছিস। লজ্জা করে না তোদের? কি ভাবিস তোরা মেয়েদের? মেয়েদের কাজ চোখে পড়ে না নিশ্চয়ই। আমি করেছি তো কি হয়েছে? ওকেও করতে হবে? একদম তাই ভাবিস না। এই বাড়িটা তোর, এই সংসারটা তোরও, তোকেও কাজ করতে হবে। থ্যাংক ইউ মা, আমাকে এত বোঝার জন্য। সরি মা, মোবাইল রেখে আমি এখনই তোমাকে সব কাজে হেল্প করে দিচ্ছি। সরি গো। আমিও ওয়ার্ক ফ্রম হোম নিয়ে নিচ্ছি। এখন তোমাকে কাজে হেল্প করে দিই, বিকেল বেলা অফিসের কাজ করে নেব। সরি।